দোয়া কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ কারণ হলো এই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লাতানহাউন্না আনিল মুনকার। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আল্লাহ পাকের কেন কসম, যার হাতের মধ্যে আমার প্রাণ, অবশ্যই অবশ্যই তোমরা ভালো কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। তোমরা এই দুইটি কাজ যদি না করো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছে এমন আযাব পাঠাবেন যে আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করবেন না। যে আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন না। সুতরাং হাদিস থেকে বোঝা গেল, আমরা যতক্ষণ পর্যন্ত সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। আমরা যদি আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। যদি আমি সৎ কাজের আদেশ না করি, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ না করি, আমি যদি তাহাজ্জুদ গুজার হই, আল্লাহ ওয়ালাও যদি হই, আমার দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না। এই জন্য যতক্ষণ পর্যন্ত আমার কলিজার ভিতরে হায়াত থাকবে, আমার রক্ত সচল থাকবে, ততক্ষণ পর্যন্ত একজন মুমিনের জন্য ঘর থেকে রাষ্ট্র সর্বত্রই তাকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার আমল করতেই হবে। এর থেকে বাঁচার কোনো উপায় নেই। দোয়া কবুল না হওয়ার আরেকটি কারণ হলো, যে কারণটি সহিহ বুখারীর 6344 নম্বর হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউস্তাজাবু লিআহাদিকুম মা লাম ইয়াজাল ইয়াকুলু দা'উতু ফালাম ইউস্তাজাব লি। আল্লাহর নবী বলেন, তোমাদের দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হবে যতক্ষণ পর্যন্ত না তোমরা তাড়াহুড়া করবে। অনেক মানুষ আছে সকালে দোয়া করে বিকালবেলা ফলাফল পেতে চায়, বিকালবেলায় দোয়া করে রাত্রিবেলায় ফলাফল পেতে চায়, রাত্রে দোয়া করে সকালবেলায় ফলাফল পেতে চায়। তারা তাড়াহুড়া দোয়া কবুল হইতে না দেখে তারা বলে, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেন না। যখনই বান্দা বলে ফেলে, আমি দোয়া করেছি, আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না, এই দোয়াটা যদি কবুল হয়ে থাকতো, এই কথা বলার কারণে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন না। এর কারণ হলো সে আল্লাহ থেকে নিরাশ হয়ে গেছে, হতাশ হয়ে গেছে। আর আল্লাহ পাকের একটি সিস্টেম হলো, যে আল্লাহ থেকে হতাশ হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে হতাশ করিয়ে দেয়। যে আল্লাহ থেকে নিরাশ হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে নিরাশ করিয়ে দেয়। আর যে ব্যক্তি আল্লাহ পাকের রহমতের ভরসা করে, আল্লাহ তাআলা তার উপরে রহমতের সকল দরজা ওপেন করিয়ে দেয়। কিয়ামতের দিন দুইজন জাহান্নামী লোকদেরকে আল্লাহ রব্বুল আলামিন ডাকবেন, দুজনকে বলবেন তোমরা জাহান্নামে চলে যাও। একজন জাহান্নামে যাওয়ার জন্য দৌড় মারবে, আরেকজন আপন জায়গায় স্থির থাকবে, দৌড় দেবে না। আল্লাহ রব্বুল আলামিন যে ব্যক্তি দৌড় দিয়েছে তাকে বলবেন, বান্দা তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দৌড় দিও না। আমাকে বলে যাও, কেন তুমি দৌড় মারলা?
ও এ বান্দা তখন বলবে, আল্লাহ দুনিয়াতে আমি তোমার কোনো হুকুম মানি নাই। মুয়াজ্জিন দৈনিক 5 বার ডাক দিয়েছে, আমি তার ডাক একবারও সাড়া দেই নাই। কত আলেম ওলামা বুঝিয়েছে, তাদের কথা শুনি নাই মানি নাই। কিয়ামতের ময়দানে তুমি হুকুম করেছো, তোমার হুকুম মানার জন্য আমার মন চেয়েছে। এখন আমার সামনে জাহান্নাম না সাগর কি তা আমি দেখি নাই। তোমার হুকুম পালন করার জন্য আমি দৌড় মেরেছি। আমি এখন যেখানে যাই, আল্লাহ পাকের কাছে কথাটা এত বেশি ভালো লাগে বে, আল্লাহ তাআলা এই বান্দাকে মাফ করে জান্নাতি বানাই দিবেন। আর যে বান্দা দাঁড়ায় রইল, আল্লাহ তাআলা তাকে বলবেন, বান্দা তুমি কেন দাঁড়ায় রইলা, কেন তুমি দৌড় দিলা না? ওই বান্দা তখন বলবে, আল্লাহ সারা জীবন গোটা জীবন তোমার দয়ার কথা, তোমার রহমতের কথা শুনেছি। যে ব্যক্তি তোমার উপরে দয়া করে তুমি নাকি তার উপরে দয়া করো। যে ব্যক্তি তোমার থেকে নিরাশ হয়ে যায় তুমি নাকি তাকে নিরাশ করিয়ে দাও। কিয়ামতের ময়দানে তোমার রহমতের আশায় আমি দাঁড়ায় রইছি। আমি জানি তুমি আমাকে নিরাশ করবা না। এরপর আল্লাহ পাক বলবেন, যাও বান্দা, তোমাকে মাফ করে দেওয়া হইল। তো যে আল্লাহর উপরে যেমন করবে, আল্লাহ তাআলা তার সাথে ওরকমই ব্যবহার করবেন। এজন্য দোয়া করার পরে কোনো মুমিনের জন্য উচিত নয় যে আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না, সুতরাং আর দোয়া করব না। যখন কোনো মুমিন এই সিদ্ধান্ত নেবে, ততক্ষণ পর্যন্ত তার দোয়া আর কবুল করা হবে না। দোয়া কবুল না হওয়ার আরেকটি কারণ হলো, যে কারণটি জামে তিরমিজির 3479 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, তা হলো দোয়া করার সময় অমনোযোগী থাকা। আমি আল্লাহর কাছে চাইতেছি, আমার মনোযোগ থাকবে আল্লাহর দিকে, আমি সেদিকে মনোযোগী না হয়ে অন্য দিকে মনোযোগী হলাম, আমার দোয়া কবুল করা হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উদউল্লাহা ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি ওয়া আলামু আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করবে এই বিশ্বাস নিয়ে যে আল্লাহ তাআলা তোমাদের দোয়া অবশ্যই কবুল করবেন। আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবেন, এরকম দৃঢ় সংকল্প আর প্রতিজ্ঞা করে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে। আর শুনে রাখো, জেনে রাখো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করেন না যে ব্যক্তি দোয়া করার সময় অমনোযোগী থাকে। মুখে বলছে আল্লাহর কাছে, অন্তর হলে দুনিয়ার দিকে। এই ব্যক্তির দোয়া কখনোই কিছুতেই কবুল করা হবে না। আপনি মানুষের কাছে ভিক্ষা চেয়েছেন, ডান হাতে আপনি তাকায় রয়েছেন অন্যদিকে, আর যেখান দিকে পানি পড়ে সে পানির মুখ বরাবর যদি কলস পাত্র না রাখেন, সেখানে পানি পড়বে না, পানি অন্য জায়গায় চলে যাবে। ঠিক তেমনি ভাবে দোয়া করার সময় আমাদেরকে মনোযোগী হয়ে দোয়া করতে হবে। আমি আল্লাহ পাকের কাছে কি চাচ্ছি আর কি চাচ্ছি না সেদিকে আমার 100 মনোযোগী রাখতে হবে, তখন আশা করা যায় আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। দোয়া কবুল না হওয়ার আরেকটি মাধ্যম হলো, আরেকটি কারণ হলো, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেছেন, সেটা হলো গুনাহের কাজ না করা। গুনাহ তো সবাই করবে, তবে একই গুনাহ বারবার করতে থাকলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত না সে জাতিরা নিজেদেরকে পরিবর্তন না করে।
সুতরাং আপনি আমি যদি গুনাহ করে যাই আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না। আমি গুনাহ করলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তাআলা আমার ভাগ্য পরিবর্তন করবেন না। আমি যদি আমার ভাগ্য পরিবর্তন করতে চাই, প্রথমে আমাকে নিজেকে সংশোধন করতে হবে, পরিবর্তন করতে হবে, চেঞ্জ করে দিতে হবে। এরপর আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা তখন আমার দোয়া কবুল করবেন। আমি গুনাহ করব আর আল্লাহর কাছে দোয়া করে যাব। আল্লাহ তাআলা আমার এই দোয়া কখনোই কিছুতেই কবুল করবেন না। দোয়া কবুল না হওয়ার আরেকটি কারণ হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 1015 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, এক ব্যক্তি লম্বা সফর করেছে, সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, ধুলাবালু তার জামায় লেগেছে, দাড়িতে লেগেছে, চুলে লেগেছে, পুরা দেহ শুষ্ক হয়ে গেছে, ধুলোয় ধূসরিত হয়ে, ক্ষুধার্ত হয়ে, পিপাসার্ত হয়ে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে হাত দুটো আল্লাহর দিকে, আসমানের দিকে তুলে বলে, ইয়া রব্বি ইয়া রব্বি, ওগো আমার প্রভু, আমার দোয়া কবুল করো, আমার গুনাহ মাফ করিয়ে দাও, আমার মনের বাসনা পূরণ করে দাও, আমার খাবারের দাবারের পানির ব্যবস্থা করিয়ে দাও। আল্লাহর নবী বলেন, তার দোয়া কিভাবে কবুল করা হবে অথচ তার খাবার হারাম, তার পোশাক হারাম, তার গাড়ি বাড়ি সব কিছু হারাম। এই হারাম দ্বারা, হারাম রক্ত মাংস দ্বারা গঠিত হাত দ্বারা যখন আল্লাহর কাছে দোয়া করা হয়, ওই হাত থেকে দুর্গন্ধ আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া কবুল করেন না। যারা হারাম খাবে, অন্যায়ভাবে হারাম খাবে, তারা কাবা ঘর ধরেও যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা এই ব্যক্তির দোয়া কখনোই কিছুতেই কবুল করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী 2083 নম্বর হাদিসের বর্ণনা, লা ইয়াতিয়ান্নাস আলান নাস জামানুন লা ইউবালিল মারউ, মানুষের কাছে এমন একটি সময় আসবে, এমন একটি জমানা চলে আসবে, মানুষ পরোয়া করবে না সে তার সম্পদ হালাল ভাবে উপার্জন করলো না হারাম ভাবে উপার্জন করলো। মানুষ হালাল হারামের তমিজ করবে না, ব্যবধান করবে না, ব্যবসা করবে, বাণিজ্য করবে, টাকা পয়সা ইনকাম করবে, কিন্তু কখনো জানতে চাইবে না আমার ইনকাম হারাম না হালাল, এগুলো জিজ্ঞাসা করবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন সময় বর্তমানে চলতেছে, মানুষ জানতে চায় না এটা হালাল না হারাম। মানুষ কখনো জানে হারাম, তার উপর সেটাই উপার্জন করে, ইনকাম করে। আল্লাহ নবী বলেন, এরকম হারাম ইনকাম যারা করবে, তারা কানতে কানতে চোখের পানি বেরিয়ে, যদি চোখ দিয়ে রক্ত বেরিয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন এই ধরনের মানুষের দোয়া কখনোই কিছুতেই কবুল করবেন না। এই যে গুনাহের কথা, যে সকল অপরাধের কথা বললাম, এগুলো আপনার মধ্যে কোনোটাই নাই, আপনার ভিতরে সব আছে। আপনার মধ্যে সব আছে। আপনি হালাল খাবার খান, আপনার পোশাক আশাক গাড়ি বাড়ি সব কিছু হালাল, আপনি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করে থাকেন, সব দোয়া কবুল হওয়ার সব মাধ্যম আপনার মধ্যে বিদ্যমান আছে। এর উপর আপনার দোয়া কবুল নাও হতে পারে। কবুল না হতে পারে মানে কবুল হওয়ার 3টে সিস্টেম আছে। আল্লাহ তাআলা 3 পদ্ধতিতে বান্দার দোয়া কবুল করেন। আল আদাবুল মুফরাদ 710 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াদউ লাইসা বিইসমিন ওয়া কাতিআতি রিহমিন ইল্লা আ'তাহুল্লাহু ইহদা সালাস। কোন মুসলমান যতক্ষণ পর্যন্ত 2টি জিনিসের জন্য দোয়া না করবে, ততক্ষণ পর্যন্ত তার দোয়া কবুল করা হবে।
একটা জিনিস হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করবে না। 2 নাম্বার হলো গুনাহ করার জন্য দোয়া করবে না। এই দুইটা জিনিসের জন্য মানুষ যতক্ষণ পর্যন্ত দোয়া করবে না, আল্লাহ রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত বান্দার দোয়া 3 ভাবে কবুল করবেন। 1 নাম্বার পদ্ধতি হলো ইম্মা আইয়ুআজ্জিলাহু, সে যেটা চেয়েছে আল্লাহ সেটা তাকে দুনিয়াতে নগদ নগদ দান করবেন। ওয়া ইম্মা আইয়াদাখিরা লাহু ফিল আখিরাহ, আর যদি আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে নগদ দান না করেন তাহলে পরকালের জন্য সেটা রিজার্ভ করে রাখবেন। অনেক বান্দা কিয়ামতের দিন হাজির হবে, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দা ওই যে দেখো পাহাড় পরিমাণ নেক আমল দেখা যায়, বিশাল নেক আমলের স্তূপ দেখা যায়, সব দেখা যায়, ওই নেক আমলগুলো তোমার। বান্দা বলবে, আল্লাহ আমি তো এই নেক আমল করি নাই, কিভাবে আমার জন্য হয়ে গেল? আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন, বান্দা তুমি দুনিয়ার মধ্যে দোয়া করেছিলে, তোমার ওই দোয়া এই দোয়া কবুল করা হয় নাই। তোমার যে দোয়াগুলো দুনিয়ায় কবুল করা হয় নাই, সে দোয়াগুলো আমি সযত্নে রেখেছি, কদর করেছি, মূল্যায়ন করেছি। সে দোয়ার পুরস্কার আজকে আমি তোমাকে কিয়ামতের ময়দানে দান করলাম। ওই বান্দা তখন বলবে, আল্লাহ আমার কোন দোয়াই যদি দুনিয়ায় কবুল না হয়, এই কিয়ামতের ময়দানে তারা ফলাফল পেতাম, তাহলে আমার জন্য অনেক বেশি ভালো হতো। দোয়া কবুল না হওয়ার 3 নাম্বার মাধ্যম হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইম্মা আন ইয়াদফা আনহু মিনাস সুই মিসলাহু, বান্দা যখন দোয়া করে আল্লাহ তাআলা সে দোয়া নকল কবুল করেন না, সে দোয়ার ফজিলত আল্লাহ তাআলা আখিরাতেও দেবেন না, বরং সে যে দোয়া করেছে এ দোয়ার উসিলায় আল্লাহ রব্বুল আলামিন তার থেকে বালা মুসিবত দূর করিয়ে দিবেন। অনেক সময় এমন হয় যে আমরা বিপদের মধ্যে পড়ে যাই। আমরা তো প্রায় সময় বলি যে সামান্য একটুর জন্য আমার চোখটা বেঁচে গেছে, নতুবা চোখটা অন্ধ হয়ে যেত। সামান্য এক চুল পরিমাণের জন্য আমি মারাত্মক অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি, আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দিয়েছেন। এই যে সামান্য পরিমাণের জন্য যে বেঁচে গেলাম, এগুলো হলো সেই দোয়ার ফসল। তাহলে দুনিয়া আমরা একবার বাঁচি না, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বহুবার জীবন দেন, বহুবার আমাদেরকে বাঁচিয়ে দেন। এগুলো হলো সেই নেক আমলের ফসল, এগুলো হলো সেই দোয়ার ফসল। এজন্য যারা দোয়া করবেন হতাশ হবেন না, নিরাশ হবেন না। আমি দোয়া করে আমার দোয়া কবুল করা হয় না। একজন মুমিনের প্রত্যেকটি দোয়া কবুল করা হয়, হয় সেটা দুনিয়াতে কিংবা আখিরাতে কিংবা আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করার মাধ্যমে। তবে যারা গুনাহের কাজ করেন, গুনাহের কাজ বেশি বেশি করবেন না। গুনাহের কাজের দ্বারা মানুষ রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা ইউহরামুর রিজকা বিল ইসমিল্লাযী ইউসিবুহু, বান্দা যে গুনাহ করে ওই গুনাহের কারণে সে অনেক দামি দামি রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। যখন কোনো বান্দা কোনো গুনাহ করে ফেলে, তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, ওই সময় যদি একটা নেক আমল করে তাহলে সে কালো দাগটা দূর হয়ে যায়। আল্লাহ তাআলা বান্দাকে কত সীমাহীন ভালোবাসেন, কত ভালোবাসেন। কোনো বান্দা যদি একটা গুনাহ করে, একটা গুনাহে তার আমলনামায় লেখা হয়, একটা গুনাহের কাজ করার কারণে 10টা গুনাহ লেখা হয় না। কিন্তু যখন কোনো বান্দা একটা নেক আমল করে, আল্লাহ তাআলা তখন তার আমলনামায় শুধুমাত্র একটা নেক আমল লিখে দেন না, আল্লাহ তাআলা তার আমলনামায় কমপক্ষে 10টা নেকি লিখিয়ে দেন।
আল্লাহ রব্বুল আলামিন কারো কারো আমলনামায় 10 গুণ বাড়াইয়া দেন, 70 গুণ নেকি দান করেন। আল্লাহ তাআলা কারো কারো আমলনামায় একটা নেকি করার কারণে 700 গুণ নেকি দান করেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তিনি যাকে চান তাকে 700 গুণ থেকে আরো এমন সংখ্যক বেশি নেকি দান করেন, যে নেকির পরিমাণ দুনিয়ার কোনো ক্যালকুলেটরে ধারণ করতে পারবে না। আল্লাহ তাআলা এত বেশি নেকি দান করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি দেখলাম, আনন্দিত দেখলাম। আমি যখন এই নবীকে আনন্দিত দেখতাম, তখন এই নবীকে দোয়া করার জন্য বলতাম আমার নিজের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা বলো তোমার জন্য কি দোয়া করব? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য কোন জিনিসটা উত্তম হবে, ভালো হবে, সেটা আপনি ভালো জানেন, সুতরাং সেই দোয়া আপনি আমার জন্য করিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আয়েশার জন্য এই দোয়াটি করলেন, আল্লাহুম্মা গফির লিআইশাতা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার ওয়া মা আসরাত ওয়া মা আ'লানাত। হে আল্লাহ, আপনি আয়েশার পূর্বের পরের প্রকাশ্য অপ্রকাশ্য যাবতীয় সকল গুনাহ মাফ করিয়ে দেন। যখন নবীজি দোয়া করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসে দিলেন। হাদিসের বর্ণনা, হাত্তা সাবাকা রাসুহা ফি হাজরিহা, এমন হেসে দিলেন তার মাথা তার কোমরে পড়ে গেল। এত বেশি খুশি হলেন, এত বেশি আনন্দিত হয়ে গেলেন। নবীজি বললেন, আয়াসুরকি দুআই, আমার দোয়া কি তোমার কাছে ভালো লেগেছে? আয়েশা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া আমার কাছে ভীষণ ভালো লেগেছে। নবীজি তখন বলেন, আলা ইন্নাহা লি উম্মতি ফি দুবুরি কুল্লি সালাহ। হে আয়েশা, আমি তোমার গুনাহ মাফের জন্য যে দোয়া করেছি, আমি এই দোয়া প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর আমার উম্মতের জন্য করে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এত দোয়া করে গেছেন। আমরা নিজেদের জন্য দোয়া করি না, জাতির জন্য দোয়া করি না, উম্মতের জন্য দোয়া করি না, এমনকি আমাদের মৃত মা বাবা, জীবিত সন্তান সন্ততিদের জন্য আমরা দোয়া করতে কৃপণতা করি। অথচ আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে এমন একটা দোয়া শিক্ষা দিয়েছেন, ওই দোয়াটি কোনো বান্দা যদি মাত্র একবার পড়ে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করবেন, তার পিতামাতার গুনাহ মাফ করবেন। আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় সারা দুনিয়ায় যত মুসলমান আছে, 200 কোটি মুসলমান, আল্লাহ তাআলা তার আমলনামায় 200 কোটি নেকি দান করবেন। সে দোয়াটি হলো এই, রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করিয়ে দেন, আমার পিতা মাতাকে ক্ষমা করিয়ে দেন, সারা পৃথিবীর সকল নারী পুরুষ, মুমিন নারী পুরুষদেরকে ক্ষমা করিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলমান অপর কোনো মুসলমানের জন্য দোয়া করে, যত সংখ্যক মুসলমানদের জন্য দোয়া করবে, প্রত্যেক জনের বিনিময়ে একটা নেকি আল্লাহ তাআলা বান্দার আমলনামায় জমা করিয়া দিবেন। তাহলে বর্তমান বিশ্বে 200 কোটি মুসলমান আছে। আমি যদি এই দোয়াটি পড়ি, সকল মুসলমানদেরকে নিয়াত করে, আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় 200 কোটি নেকি দান করবেন।